বাংলাদেশের আপামর জনগণ সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম। বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। ইতিহাসের একটি অন্যতম দীর্ঘমেয়াদী স্বৈরাচারের পতন হলো আজ। এরই মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন হলো। এটা প্রাথমিক স্তর। এরপরে আস্তে আস্তে আমাদেরকে রাষ্ট্র গঠনের কাজে হাত দিতে হবে। এখন আমাদের সময় সকলকে সম্মিলিতভাবে কাজ করার। এই যে নতুন যে রাষ্ট্রটি আমরা প্রত্যাশা করছি, রাষ্ট্রেতে আমরা আসলে কি পাবো, কি চাই। আমি আজকে কোনো প্ল্যান্ড ওয়েতে কথা বলছি না, কয়েকটা বিষয়ে আমি জাস্ট একটু আপনাদেরকে হিন্টস দিতে চাই, এগুলো আসলে আমরা চাই। প্রথম কথা হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী যারাই আসেন, যিনিই হন, তিনি ওই চেয়ারটা আঁকড়ে ধরে রাখতে চান। এই জন্য বাংলাদেশে যদি এমন একটি নিয়ম হয়, যিনি একবার প্রধানমন্ত্রী হবেন তিনি আর দ্বিতীয়বার কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমেরিকাতে যে নিয়মটা আছে পরপর দুইবারের বেশি নয়, আমাদের এখানে আমরা অতটা এখনও সভ্য হতে পারিনি, সেই জন্য একবার হলেই ভালো। দুই নম্বর কথা হলো, বাংলাদেশের যারা মন্ত্রী হবেন তারা অবশ্যই ওই বিষয়ের এক্সপার্ট হবেন। দেখা যায় একজন ব্যারিস্টারকে ধরে এনে শিক্ষামন্ত্রী বানানো হয়। ব্যারিস্টার শব্দটা আমাদের কাছে যতটা জনপ্রিয়, বাস্তবে কিন্তু আসলে সেটা অতটা জনপ্রিয় কোনো ডিগ্রি না, বা অতটা কোনো গভীর মেধা লাগে সেরকম কোনো ডিগ্রি না। ব্যারিস্টার একটা ডিগ্রি সম, মানে এটা একটা 2 বছরের একটা ডিগ্রি, যেটা আমাদের দেশের অনার্স সমতুল্যও না। আবার দেখা যায় ডাক্তারকে এনে অন্য আরেকটা মন্ত্রণালয়ে দেওয়া হয়, আবার অন্য মন্ত্রণালয়ের মানুষ এসে ডাক্তারি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেন। এরকম না হোক, সেটা কানাডার মতো হোক। যিনি যে বিষয়ের মন্ত্রী তিনি ওই বিষয়ের অবশ্যই এক্সপার্ট হতে হবে। আমরা যে বিচারহীনতার একটা সংস্কৃতি দেখেছিলাম প্রত্যেকটা জায়গায়, এর মূল কারণ ছিল আমাদের আদালতগুলো স্বাধীন ছিল না। আমাদের প্রতিষ্ঠানগুলোকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। আমাদের এই প্রতিষ্ঠানগুলো, প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছি আদালত, প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছি নির্বাচন কমিশন, এই বিষয়গুলোকে প্রবলভাবে শক্তিশালী করতে হবে। ইভেন দুর্নীতি দমন কমিশন সেটাও স্বাধীন ছিল না। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আর আপনার বিচার চাওয়ার কোনো জায়গা থাকে না। তাই বিচার বিভাগগুলোকে সম্পূর্ণরূপে স্বাধীন করতে হবে এবং এগুলোকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। চতুর্থত, সরকার পরিবর্তনের একটা স্থায়ী সমাধান নিয়ে আসতে হবে। কেউ এসে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসবেন, কেউ এসে বাদ দিয়ে দিবেন, এরকমটা না হোক। এটা একটা স্থায়ী সমাধান হোক। তারপরে আমরা যেটা দেখলাম যে পুলিশের যে নির্মম নির্দয় আচরণ, এবং বরাবরই এটাই হয় আমাদের দেশে, পুলিশকে স্যার বলতে হয়। কেন পুলিশকে স্যার বলতে হবে? পুলিশ প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা জনগণকে স্যার বলবেন, সেটা হবে। আমরা একটি মানবিক পুলিশ বাহিনী চাই, যে 999-এ কল দেওয়ার সাথে সাথেই তারা ফোর্স পাঠাবে, তারা 10 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, বিপদ, এগুলোতে পুলিশ ঝাঁপিয়ে পড়বে। এরকম একটি মানবিক পুলিশ বাহিনী চাই। ষষ্ঠত, সকল ধরনের মিডিয়া, এটা প্রিন্ট মিডিয়া হোক বা অনলাইন মিডিয়া হোক, এবং সকল নাগরিকের বাক স্বাধীনতা চাই। আজকে ফেসবুকের মাধ্যমে এই আন্দোলনটা এত বেশি ত্বরান্বিত হয়েছে, সুতরাং প্রত্যেকটা মানুষের ভয়েস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং প্রত্যেকটা মানুষকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। 7, ভারতের সাথে আমাদের যে বিরোধ, এইটা এই আন্দোলনটাকে অত্যন্ত বেগবান করেছে। ভারতকে করিডোর দেয়া, বাংলাদেশের উপর দিয়ে ভারতের করিডোর ব্যবহার করতে যেয়ে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলাচল করার অনুমতি দেয়া, বা একটা MOU হওয়া, সেটা পুরোপুরি চুক্তিটা হয় নাই, বাট MOUটা হয়েছিল, পরবর্তীতে চুক্তিটা হবে। এগুলোর ক্ষেত্রে আমাদের একটি স্ট্রং পররাষ্ট্রনীতি দরকার, যার উপর ভিত্তি করে যে সরকারই আসুক সেটা সেই অনুযায়ী চলবে, যেটা আমেরিকাতে আছে। আর ষষ্ঠত, আমাদের এই যে তরুণ প্রজন্ম, যাদের বয়স এখন প্রায় 30, তাদের অনেকেই এখনও পর্যন্ত ভোট দিতে পারেন নাই। আমরা যাতে 5 বছর পর পর আমরা আমাদের যে সরকার কি আমাদেরকে শাসন করবেন সেটা যাতে আমরা নির্ধারণ করতে পারি, আমরা যাতে ভোটের অধিকারটা ফিরে পাই। এই আমার কিছু অগোছালো কথা আজকের মতো ছিল। আমার এই প্রোগ্রামটা দীর্ঘদিন বন্ধ ছিল, আশা করি এখন থেকে সেই প্রোগ্রামটা আবার চালু হবে। সকলকে ধন্যবাদ। দেশের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, ন্যায্যতার সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা। ভালো থাকুন।